রুগী আছে, রুগী আছে, রুগী আছে। রুগী আছে, রুগী আছে, রুগী আছে। আচ্ছা, এদিক দিয়ে যেতে পারবেন, পারবেন পারবেন। রুগীটা মনে করছিলাম রুগীর লাশ আছে, তারপরও এই রাস্তায় সমস্যা নাই, টানি জায়গা। সো হ্যালো এভরিওয়ান, দেখলেন তো কি অবস্থা রাস্তাঘাটের। আজকে বৃহস্পতিবার, বা প্রচুর প্যারা খাইতেছি। তো কিছু করার নাই, প্যারা খাইতেছি। সো আসলেও কি বলবো, আসলে বর্তমানে রাস্তাঘাটের যে অবস্থা, রে পিচ্ছি বাচ্চারা রাস্তার ভিতরে যে সাইকেল চলায়, এখানে রাস্তার ভিতরে একটা যদি স্ট্যান্ড করে তাহলে কি হয়? কখন বাড়ি খাই পড়ে থাকে। সো গ্যাস, সবাই কেমন আছেন? নতুন বছর সবার কেমন শুরু হয়েছে? আর সবার মুখে একটা কথাই আমি শুনি, মানে 31 নাইটের আগে থেকে, 2024 সালের মতো এরকম অভিশপ্ত বছর যেন আর কারো জীবনে না আসে। কেউ বেটার বললো না। আই হোপ আসলে যারা বলতেছে, আমি মনে করি ওরা যখন থেকে বুঝে, ওদের কাছে ওই প্রত্যেকটা বছরেই সেম কথাটাই বলে। হ্যাঁ, এই সালটার মতো আমার কখনোই খারাপ যায় না, কারণ আমাদের আসলে কোনো কিছুতে শুকরিয়া নাই। আলহামদুলিল্লাহ 24 সালের মতো প্রত্যেকটা যত জীবন বাঁচি থাকি আর কি, 2-4-5 বছর এইভাবেই আসুক, আমি ওই কামনা করি। কারণ যাই দিন ভালো, কথায় আছে না মুরব্বীদের আগের, আসে দিন খারাপ, অতি বাস্তব। ওইটাই। তো আলহামদুলিল্লাহ আমার ভালোই গেছে, আশা রাখি সামনে আপনাদের দোয়া আরও ভালো যাবে। আমি আসলেও জানতে চাই, যদি কারো 24 সালটা ভালো যাই থাকে, তাহলে প্লিজ দয়া করে কমেন্টে আমাকে জানাবেন যে ভালো গেছে। মানে সবাই তো অভিশপ্ত এই সালটা বলতেছে, এখন দেখি কেউ কি আছে কিনা আমার মতো। সো আর আমি কি বলবো, এই 24 সালটা নিয়ে আসলে এই পোস্টটা ওরা আমার যতটুকু সম্ভব, যখন ওদের টুনটুনি কাটে নাই তখন থেকেই ওরা এই একই কথা বলতেছে। সামনে বলবে, গেছে বছরও বলছে, এর আগের বছরও বলছে। দেখেন, সামনের বছরও সেম পোস্টে দিবে সারা জীবন, তাহলে ওদের কোন সালটা ভালো আসবে? আর একটা কথা কি, নতুন বছরে নতুন করে নতুন ওকে দেখবে। আরে ভাই, নতুন বছরে নতুন করে যে দেখবে বলে, যে ওরা নতুন বছরে কিভাবে দেখবে, কোন বছরে দেখবে? নতুন বছরটা মানে কখন কি হবে, এটাই তো আমি বুঝলাম না আজও। সরি ফর দ্যাট, আসলে এক্সট্রিমলি। দেখছেন তো কি জ্যাম, ওই পাশে এলো দোজক আর এই পাশে বেহেস্ত, ওই পাশে দোজক, এ পাশে বেহেস্ত। সো রং সাইডে যাচ্ছি। আসলে আমরা যে বাইকার হিসেবে এটা আমাদের উচিত না, বাট আমার একটা আজকে ডকুমেন্ট, একটা সিগনেচার
করে দেন আবার কুরিয়ারে ঢাকায় পাঠাইতে হবে। সো ইপিজেডে যাইতেছি, দেন তাই আর কি একটু রং সাইড মারা, সবাই জরুরি কাজ থাকে তাই রং সাইড মারে তাড়াহুড়া সবাইরই, আমাদের বাঙালিরা। কি বলবো, আসলে আমরা নিজেরা ঠিক না হইলে কখনো কেউ ঠিক করতে পারবে না। আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝার জ্ঞান দেখ। আল্লাহ না দেখে এখানে এই যে একটা রং সাইডে ঢুকলাম, একটা গাড়ি একটা চাপ একটু জন্য আমাদের একটা কত বড়, ওই দেখেন আইল্যান্ডের তুলে দিচ্ছে। কি দরকার আছে আইল্যান্ডে তোলার ভাই? আইল্যান্ডের না তুলেন না, একটু নিচে দিয়ে যান। এত তাড়াহুড়া, আবার ডাবল, এখানেও ডাবলিং করেন। Akash Bora Tara Hogo Mara Shara বাহ বাহ, সাব্বাস বাংলাদেশ, এগিয়ে যাও, পারলে নিচে দিয়ে নামাই দাও খালে। কি বলবো, এমনি আমরা পুরা একটা অন্যায় করতেছি, এর ভিতরেও যদি ডাবলিং করে আইল্যান্ডের উপর, হাই রে, আমরা কত নিকৃষ্ট জাতের মানুষ। समझ रहे हो? দুঃখ লাগে আসলে। আমি রং সাইডে আসার জন্য এক্সট্রিমলি সরি, আসলে আমার রং সাইডে আসা হয় না। সো ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। बड़ा हरामी हो बेटा। আমার ফোন বাজতেছে, বাট আমি কমিউনিকেটর লাগানো নাই, তারপরও আমি ফোন পিক করবো না। এমনি একটা অপরাধ করতেছি, এর ভিতরে আবার আইল্যান্ড। আস্তে করে ফাঁক পাইলে রাইট সাইডে চলে যেতে হবে, আধা ঘন্টা পরে যাই, প্যারা নেই। ফ্লাইং দেন এখন 3 জন আর বোধে আলম না 2 জন। ওকে, আজকের ভিডিও এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখতে সুস্থ থাকবেন, সেফ রাইড করবেন। টিল দেন টেক কেয়ার, বাই বাই।